আজকে ইতো পুজো। তো ঝুমাদিরা ইতো পুজোর ঘর বিসর্জন দিতে যাবে, তাই আমিও রেডি হয়ে গেছি, ওদের সাথে যাব। ইতো পুজোর ঘট বিসর্জন এর আগে আমি কোনোদিন দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখব। তো আমি ওরাও যেহেতু শাড়ি পরবে, আমিও শাড়ি পরে নিলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করো। ইতু পুজো যারা করো তারা অবশ্যই জানো ইতু পুজো কীভাবে করতে হয়। প্রতি রোববার করে এই রকম গাছ স্থাপন করে, মানে প্রথমে বীজ ফেলতে হয়, 1 মাসের এইটা পুজো হয়। আর সপ্তাহে একদিন করে পুজো করতে হয়, জল দিতে হয়, সেটা হচ্ছে রোববার করে। তো ঝুমাদির এবারে তো ভীষণ সুন্দর ঝাঁকড়া গাছ হয়েছিল, এর ভিডিও আগেও আমি সেন্ড করেছি। চলো আজকে আমরা ইতু পুজো মানে ওই গাছ বিসর্জন দেওয়ার পরে কি করলাম সেইটার ভিডিওটা করেছে, তো দেখতে থাকো। আমরা চলে এসেছি নিস্তারিণী বাড়িতে, একদম ঘাটের পাশেই এই মন্দিরটা স্থাপিত। আর মানে ভীষণ জাগ্রত একটি ঠাকুর। এখানে আমরা মানে কোনো একটা শুভ কাজ করলেই এই মন্দিরে আসা হয়, পুজো দেওয়া হয়। আর এটা যেহেতু একদম শেওড়াপল্লী স্টেশনের পাশেই, আমার শ্বশুরবাড়ির থেকে মাত্র 10 মিনিটের রাস্তায়, তো এখানে আমরা বহুবার আসি, আমার তো ভীষণ ভালো লাগে। আর এইটা নিয়ে প্রচুর স্টোরি আছে, তোমরা যদি শুনতে চাও এই মন্দিরটা কিভাবে স্থাপিত হয়েছিল, কবে স্থাপন করা হয়েছিল, সব কিছু ডিটেলস আমি তোমাদের বলতে পারি। যদি শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আর দেখো এখানে কিন্তু দু সাইডে দুটো শিব মন্দির রয়েছে, এছাড়াও অনেকগুলো মন্দির রয়েছে, মানে অনেকগুলো বিগ্রহ রয়েছে, সেগুলোও কিন্তু নিত্য পুজো দেওয়া হয়। এই যে এগুলো কিন্তু এখান থেকেই পাওয়া গেছে এই মন্দিরের এই শিলাগুলো। তো কী করে কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল মন্দিরটা, কত বছর আগে, সব কিছু ডিটেলস যদি তোমরা জানতে চাও কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের জন্য একটা আলাদা করে ভিডিও করে দেবো। আর মন্দিরটা আজকে তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকের বারান্দা, জাস্ট লম্বা একটা বারান্দা। আর দেখো এখানেই রয়েছে একটা কৃষ্ণ, এই যে কৃষ্ণ ঠাকুরের মূর্তি, অপূর্ব সুন্দর এই মূর্তিটা, দারুণ। এখানে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কৃষ্ণ নাম গান করা হয়, আর তার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে একটুখানি দেখে নিও। আর এখানে দেখো একজনের বাড়ি থেকে গোপালকে নিয়ে এসেছিলো, গোপাল দর্শনও আমার হয়ে গেল, আমার কোলে উঠেছে। আমি তো ওকে পুচকু গোপালকে ফার্স্টে দেখতেই পারিনি, তারপরে দেখলাম কি কিউট ছিল। তো এবার আমরা এখানে এসেছি, মানে 3 পাক বা 7 পাক এই মন্দিরটাকে ঘোরা ভালো। তো প্রথম পাক আমার হয়ে গেছে, এবার ঝুমাদির সাথে আবার যাব, ঝুমাদিদি যখন ধূপধুনো দিতে যাবে। এখানে পুজো দিচ্ছে ঝুমাদি, আমাদের পুজোটা দিয়ে দিয়েছে, ঝুমাদি নিজেদেরটাও দিয়েছে, আমাদেরটাও দিয়ে দিয়েছে। এই যে মায়ের মূর্তিটা দেখো। এখানে কিন্তু শুধু যে পুজো দেওয়া হয় সেটা না, এখানে অমাবস্যা পূর্ণিমাতে যেরকম বলি হয় সেরকম আবার বিয়ে টিয়ের ক্ষেত্রেও, বিয়ে বলো অন্নপ্রাশন বলে, এইসব অনুষ্ঠানও কিন্তু এখানে করা হয়। এর জন্য আগে থাকতে হয়তো এনাদের বলে যেতে হবে, এই একটা ব্যাপার থাকে। তো এই যে ঝুমাদি মোমবাতি দিচ্ছে, আর আমার মোমবাতিটা ঝুমাদির মাসি শাশুড়ির হাতে দিয়েছিল, এমনভাবে ভেঙেছে যে এটা দাঁড়াচ্ছেই না। তারপরে ঝুমাদি আবার সেট করে দেয়। দেখো যতবার বসাতে যাচ্ছি মানে নিচের দিকটা যেহেতু ভেঙে গেছে, বারবার ভেঙে ভেঙে পড়ছে, এমনকি ওকে সাপোর্ট দিয়ে দাঁড় করাতে যাচ্ছে, সেটাও দাঁড়াচ্ছে না। দেখো কিছুতেই দাঁড়াচ্ছে না, এমনভাবে ভেঙেছে।
যাই হোক, ও পুজো দিয়ে এই মন্দিরে যখনই আসি আমার মন পুরো একদম শান্ত হয়ে যায়, মানে একটা আলাদা শান্তি অনুভব করি। তো তোমরাও যদি কেউ শেওড়াপল্লীতে আসো তাহলে এই মন্দিরটা অবশ্যই দর্শন করে যেও। অপূর্ব সুন্দর এই মন্দিরটা, একদম শেওড়াপল্লী স্টেশনের গায়েই অবস্থিত, তো বেশিক্ষণ সময় লাগবে না, এটা দর্শন করে যেতে পারে। এর পাশেই আরেকটা মন্দির রয়েছে, সেটা তোমাদের অন্য একদিন দেখাবো। এই যে নন্দী মহারাজ। তো যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পারো। আর এইটা হচ্ছে লিপিদি, লিপিদিও আরতি করছিল। আমি ঝুমাদি আর লিপিদি তিনজনে মিলেই গেছিলাম। এই যে এটা হচ্ছে বলির জায়গা। দেখো দেখো এগুলো যেন না মারিও, কেন জল দিয়ে দেয়নি এখনো? বাবা এখানে এত লোক, তোর এই যে ফাঁকা আছে দিয়ে যাও। এখানে লিপিদির হাজব্যান্ডের দোকানে চলে এসেছি আমরা, সবাই মিলে গরম গরম চা খাচ্ছি আর বিস্কুট, প্রচুর আড্ডা মেরেছি। ভীষণ ভালো লেগেছে সবার সাথে ঘুরে। আর বাড়িতে এসে দেখো সারপ্রাইজ পেয়ে যাচ্ছি। আর দেখো আমার বর দুটো কফি নিয়ে এসছে, কেক নিয়ে এসছে, আর মুড়ি চানাচুর শশা টশা না দিয়ে এমনি নিয়ে এসছে। আর এই প্যাকেটটা ঝুমাদি কিনে দিয়েছিল, আমি বললাম যে আমি চিপস খাবো না, তাই দিয়েছে। তো এখন আমরা টিফিন করবো সন্ধ্যাবেলায় এগুলো। ইতু পুজো স্পেশাল খাওয়া দাওয়া। পুজোর টাকা ঝুমাদি দিয়ে দিয়েছে। এটা খা না মুখ। আজকে বাড়িতে হয়েছে সরু চিল্লি না চাল্লি কি বলে আমি জানি না, এটা ফার্স্ট টাইম না, মানে এখানে আসার পরে এটা সরু চাকলি, হ্যাঁ সরু চাকলি। তো সরু চাকলি আর এর সাথে ফিশ। কাঁচের প্লেটে নিতে দেখো কতটা গুড় কেনা হয়েছে। এই যে কাঁচের বাটিতে গুড়, আর এই যে সরু চাকলি, সরু চাকলি, সরু চাকলি আর এই গুড়। কীভাবে খেতে পছন্দ করো কমেন্ট করো।